ছেলের বউ যখন আলাদা হয়ে যায় তখন শাশুড়ি আম্মা বলে আমার ছেলের কামাই একা খাবে দেখে বউ আলাদা হয়ে গেছে। আর নিজের মাইয়া যখন আলাদা হয়ে যায় তখন বলে শাশুড়ি আর ননদের জ্বালায় মাইয়াটা আমার আর টিকতে পারলো না। আম্মা গো, এক মুখে কয় রকমের কথা কন। আরে অরুণ সাহেব, অনেকদিন পরে আসলেন, তারপর বলেন কি অবস্থা, কেমন আছেন আপনি? আরে ডাক্তার, ভালো যদি থাকতাম তাহলে কি আর আপনার কাছে আসতাম? অল্পতেই মাথা গরম হয়ে যায়। ও আচ্ছা, বুঝতে পারছি। তা আপনার কোন কোন কারণে মাথা গরম হয় একটু বলেন তো। কি কারণে মাথা গরম হয় সেটা যদি জানতাম তাহলে কি আপনার কাছে বাল ফালাইতে আসতাম? জান কও, তুমি আমাকে ওয়াদা করো, প্রয়োজন হলে তুমি বিষ খাবা, তো আমাকে ছাইরা যাবা না। জান, আমি তোমাকে ওয়াদা করতেছি, প্রয়োজনে আমি তোমাকে ছাইরে যাব, তাও বিষ খাবো না। सपना टूटा है तो दिल कभी जलता है। আরে ভাই, আপনি হেঁটে আপনারও তো চিনলাম না। আরে আমি তো মেয়ের বড় ভাই। আরে আমি মেয়ের বড় বোন। আপনি মেয়ের বড় বোন? হ্যাঁ। এদিকে আসেন। আপনার বোন দিয়ে 14 ফেব্রুয়ারিতে 2 দিনের জন্য ঘর থেকে বাড়িয়ে গেছিল, আমার সাথে গেছিল। সবকিছু কিন্তু আমার কাছে প্রমাণ আছে। আরে ভাই কি বলেন, নেন নেন, যত খুশি মন চা খান। আরে ভাই, বিয়ার দাওয়াতটা দিতে পারছি না, কিছু মনে হইলেন না ভাই। আরো লন, আরো লন। ঠিক আছে, আরো 1 প্লেট মাংস নিয়ে এসো, যাও। আচ্ছা, আনতেছি ভাই। যাও যাও। অনেক চিন্তা ভাবনা করে দেখলাম আসলে আমার শ্বশুরবাড়ির মানুষগুলা না খারাপ না, খারাপ তো আমার ভাগ্য। একটা মেয়ে যতই রূপবতী হোক, যতই গুণবতী হোক, সব সময় হেরে যায় ভাগ্যবতীর কাছে। তাই আমিও আমার ভাগ্যের কাছেই হেরে গেছি। ঘরের মানুষ শত্রু হলে 3টি কাজ করবেন। নাম্বার 1, কথায় আছে শত্রুকে সবসময় বড় আসন দিতে হয়, তাকে সবসময় সম্মান করুন। নাম্বার 2, তার কথার উত্তর দেওয়ার চেষ্টা করবেন না, পারলে চুপ থাকুন। নাম্বার 3, তার সাথে কখনোই তর্কে জড়াবেন না, কারণ সে এটাই চায় যে আপনি তার সাথে তর্কে জড়িয়ে তাকে ভুল কিছু বলে ফেলেন, যাতে করে মানুষের কাছে আপনাকে সে খারাপ প্রমাণিত করতে পারে। আচ্ছা, আমি যদি মরে যাই তুমি কি সাথে সাথে বিয়ে করে ফেলবা? না, সাথে সাথে বিয়ে করবো কে, কদিন জিরাবো তারপর বিয়ে করবো। এই, তুমি আমার বান্ধবীরে কি বলছো? রাগ হয়ে চলে গেল, ডাকলাম শুনলো না। আচ্ছা, আমরা যখন চা খাই তখন যদি কেউ আসে তখন আমরা কি বলি? আসেন একসাথে চা খাই। আর যখন ডিনার করি তখন কি বলি? আসেন একসাথে ডিনার করি। আমি শুয়েছিলাম, তোমার বান্ধবীর বললাম আসেন একসাথে ঘুমাই। ওয়ে চাঁদ সুন্দরী, জি ভাইয়া বলেন। আপনার ভালোবাসাটা কি নিজের ইচ্ছায় দিবেন নাকি হ্যাক করে নিব? একবার হ্যাক করে দেখ, আমিও যদি তোর নামে সাইবার মামলা না করছি, আমার নামও চন্দ্রিমা না। এই কি হয়েছে আজকে উদাস উদাস লাগতেছে কেন তোমাকে? মায়ের কথা খুব মনে পড়তিছে, তাই মনটা উদাস। ও আচ্ছা, তুমি আমাকে একটা জোক শোনাও, তাহলে মনটা ভালো হয়ে যাবে। এক শর্তে, আজকে ঘরের কাজ সব তুমি করবা। দারুণ জোক ছিল। এই সুসলা মাথা দিয়ে এমনি আয়। এই কি করে ডাকিছিস তুই আমারে? সুসলা কইয়া বলাইছি তোরে। মুখ সামলায় কথা কইস কিন্তু। ও বাবা, আমারে আঙ্গুল দেখাই, আঙ্গুল নামা, আঙ্গুল ভাঙ্গিয়া দিমু। এই আমেরিকা কোনে যে পোলা গুয়াইছে, এই পোলার পিছে তোর মাইয়া ছাড়িয়ে দেছো কে? ছেলে পছন্দ হয়েছে তাই ছাড়িয়ে দিছি। পোলা পছন্দ হইছে তা তুই যাইতারো না ওই পোলার লগে? মাইয়া ছাড়িয়ে দেছো, তোর তো ওই বেশ খারাপ মাথারি। এই, ওই ছেলের পিছনে তো তোর মাইয়াও তুই লিলে দিছি, তা তুই জাতি পারিস নি? আমার মাইয়া ওই পোলার লগে খাদে, আমারও এক পেরকার খাদে, কিন্তু আমার স্বামী আছে, না হইলে আমিও যাইতাম। খাইতেন মাথা দিয়ে তোর মাইয়ের আছে কি? আমার মাইয়ের রূপ গুণ সব আছে, সংসারিক কামও জানে। তোর মাইয়ের সংসারের কাম জানে? জানবে কেমনে? তুই মা নিজেই তো রানতে পারতে পারো না। এটা তুই রানতে পারিস? আমি জানতে পারি না তার এত কাল আমার স্বামীর কি তুই রাইন্দে খাওয়াইছো? খাইতেন মাথা দিয়ে। এই গায়ে হাত দিয়ে কথা কম। হ্যালো আম্মা। কিরে মা, কালকে তুই ঈদের বাজার করা হয়েছে তোর? না মা, এই বাড়িতে আমি আর কিছু কিনি নাই। বছরের একটা ঈদ কিনোস না? আমার আগে কস না কেন? আমি টাকা পাঠাই দিতাম, ওই দিয়ে কিনতি। না মা, এখনো কিনি নাই, দেখি পরে কিনবো নে। আর বিয়ের পরে এখন কি আর কোনো ঈদের বয়স আছে নাকি? কেন রে মা, তুই যে আগে কত কেনাকাটা করতে পছন্দ করতি, ঈদের আগে তো আমার মাথা খারাপ করে দিতি। আর সেই তুই বলতেছিস ঈদের জামা কাপড় লাগবো না? হ মা, আমারও যে এখন অনেক দায়িত্ব। আচ্ছা, আমি টাকা পাঠাই দিতাছি, তুই কিছু কিনা নিস। না মা, লাগবো না আমার, তুমি ওই দিয়ে কিছু কিনা খাইও। হাতে কি মেহেন্দি দিছোস? না মা, দেখি দিতে পারি কিনা। বউ মা কই গেলা? এইদিকে তো রান্না বান্না সব পইরা আছে, কালকে ঈদের দিন সব গুছগাছ করতে হইব তো।
মা এখন রাহি পরে কথা কমুনে। আচ্ছা মা, তুই ঈদের পরের দিনই চলে আসিস। দেহি মা যাইতে দিলে যামুনে। ও মা, কালকে ঈদের দিন, কালকে কিন্তু আমার মেয়ে জামাই আইব। আমার মেয়ে যা যা খাইতে পছন্দ করে আমি সব বাজার করে রাখছি, তুমি সুন্দর করে যেন ওইগুলা রান্না শুরু করে দিও। ঠিক আছে আম্মা। মেয়েদের জীবনটা এত কঠিন কেন? ছোটবেলা থেকে এত ঈদে মজা করে আসছি, কিন্তু এত অল্প টাইমে যে জীবনে এত বড় পরিবর্তন